কুমিল্লা জেলাধীন হোমনা থানাধীন ঐতিহ্যবাহী বড় ঘাগটিয়া মুন্সিবাড়ি মাঠ সংলগ্নে আড়াইবাড়ি দরবার শরীফের সুযোগ্য খলিফা প্রখ্যাত আলেমী দ্বীন আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুস সামাদ মুন্সি কালী মাওলানা রহমতুল্লাহ আলাইহির স্মরণে 13তম ইসলামী বার্ষিক সুন্নি মহাসম্মেলনে যিনি প্রধান পৃষ্ঠপোষক, যিনি আমার বাম পাশে বসে আছেন আলহাজ মোহাম্মদ আব্দুল হাই মুন্সি সাহেব, যার স্মরণে আজকের মাহফিল ওনার সুযোগ্য সাহেবজাদা, আলহামদুলিল্লাহ বলেন না কেন, আরো জোরে বলেন। সভাপতি আসন গ্রহণ করেছেন আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ ভুঁইয়া সাহেব বড় ঘাগটিয়া। আজকের প্রধান আকর্ষণ সুন্নি জামাতের অদন্ত প্রহরী পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব সহ হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম সাহেব সহ হাফেজ মাওলানা নিসারউদ্দিন, হযরত মাওলানা কারি তরিকুল ইসলাম হযরত কারি আমির হোসেন সাহেব সহ মাহফিল ইনজাম যারা দিয়েছেন, বিশেষ করে আমার মুরব্বী বাবা থেকে নিয়ে যুবক বাবারা পর্যন্ত মাহফিল পরিচালনার দায়িত্ব জনাব আজাদ মুন্সি সাহেব সহ ডাইনে বামে অসংখ্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মী যুবক ভাইয়েরা, কচি কচি আমার সোনামণিরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা মহিলারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে আজকের এই বিশাল আজিমুশান ইসলামী সুন্নি মহাসম্মেলনে আসার বসার, যিনি আমাদেরকে জান্নাতি বাগান দিয়ে প্রবেশ করার সুযোগ দিয়েছেন, সেই মাহবুদের দরবারে আমরা শুকর আদায় করতে চাই কি চাই না? হয় না, আওয়াজ আরো আসতে বলেন না কেন? চাই কি চাই না? আরো জোরে বলেন। তাহলে সে মহান প্রভুর দরবারে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জানিয়ে দেন যে আমরা মহান প্রভুর শুকর আদায় করতেছি। সেই মহান প্রভুকে প্রাণ ভরে উদার মন নিয়ে উচ্চ কণ্ঠে জবান দিয়েছে আমার আল্লাহ, সেই মহান প্রভুর শুকর আদায় করেন। উচ্চ কণ্ঠে একবার শুধু বলবেন আলহামদুলিল্লাহ। হয় নাই, পিছনে ভাইয়ের একজন বলে, সামনে আর আছে আরই বলো, পিছনে আমরা বসে আছি আর আমি একটু বসি, বুঝছেন? আওয়াজটা জোরে দিবেন, কারণ আমার মনে হচ্ছে কি জানেন, আপনারা গেলে দেখবেন আরাফাতের ময়দান, মনে হচ্ছে আমি জাবালে রহমতের পাহাড়ে বসে আছি, আপনারা গোটা আরাফাতের ময়দানে যেন বসে আছেন। আল্লাহু আকবার বলেন। মনে হচ্ছে ময়দানটা যেন আরাফাতের ময়দান। সুবহানাল্লাহ জোরে কয় না? আরো শুকর গুজার করি সেই মহান মনিবের দরবারে, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল পাকের উম্মত করেছেন, ঠিক কিনা? এই শুকর কোটি বছর যদি আপনি সেজদায় পড়ে থাকেন, বলেন তো এই শুকর আদায় হবে? আদায় হবে? কখনো নয়। আমরা যে শ্রেষ্ঠ রাসূল পেয়েছি, আমরা যে সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, ওই রাসূল পাকের শানে যে আমরা দুরূদ পড়তে পেরেছি, তার জন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় হবে নবীজির কান্না সম্পর্কে। আমার নবী কোন কোন জায়গায় উম্মতের জন্য তিনি কেঁদেছেন, চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। আগে একটু সামান্য আয়াতের কারিমার ব্যাখ্যা, বেশি তাফসীর তাহাক্কুক করা যাবে না, খুব মহব্বতের সকলে বসতে হবে। আমার আল্লাহ তাআলা সূরা হাজাব 22 পারা 40 নম্বর আয়াতের কারিমা, বিসমিল্লাহির রহমানির রহিম।
আরো জোরে বলেন না কেন? আল্লাহর কোরআন যারা পড়তে পারেন না, কিন্তু আল্লাহর কোরআন যখন তেলাওয়াত হবে, আল্লাহর কোরআনের বাণীগুলি কানটা দিয়ে শুনবেন। আপনি কোরআন পড়তে পারলেন না, কিন্তু কোরআনের গিলাফকে আপনি চুমু খাচ্ছেন, চুমু খেয়েছেন। কোরআন হাসরের ময়দানে বলবে, যতক্ষণ পর্যন্ত আমি সেই ওই কোরআন চুমু খাওয়ার ব্যক্তিকে আমি যতক্ষণ জান্নাতে পৌঁছাইতে না পারবো, ততক্ষণ আমি কোরআন আমার আল্লাহর ওই ভান্ডার পিছনে আমি কোরআন দৌড়াইতে থাকবো। আরো জোরে বলেন না কেন? তাই কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব আমার আল্লাহ তার প্রিয় বন্ধুকে দিয়েছেন, ঠিক কিনা? আমরা খুশি না বেজার? আমার নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন দিয়েছেন। কত বড় নিয়ামতের কোরআন! এই জন্য বিসমিল্লাহ প্রতিটি কাজে কর্মে আপনি বিসমিল্লাহ শরীফ বলে শুরু করবেন। আমার আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আমার বন্ধু কোন পুরুষের পিতা নহেন, কারণ আমার রাসূল পাকের সন্তানদেরকে আমার আল্লাহ ছোটবেলায় নিয়ে গেছেন উঠে। আল্লাহু আকবার বলেন না কেন? দেখছেন আমার আল্লাহর কত বড় কুদরত, যেন তারা নবুয়ত দাবি না করতে পারে। আল্লাহর খেলা দেখেন। আল্লাহ বলে যে আমার বন্ধু হাবিবুল্লাহ কোন পুরুষের পিতা নহেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি হলেন আল্লাহ পাকের একজন প্রেরিত রাসূল। আর জোরে বলেন না কেন? আমি বললাম একটু আজকের জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আজকের জন্য একটু আওয়াজ দিবেন, অন্য সময় না দেন, বুঝছেন না? আজকে একটু আওয়াজ দিবেন, কারণ আমি বললাম প্রথমেই নবীর মহব্বত নিয়ে বসেন। খোদার কসম করে বলি, বুঝছেন, নবীর মহব্বত নিয়ে বসেন, ভালোবাসা নিয়ে বসবেন। আজকে যদি একটু চোখের যদি একটু তন্দ্রা আসে, দেখবেন এই তন্দ্রার মাঝে আমার মদিনার কামলিওয়ালা জিন্দা নবীকে আপনি এই মাহফিল আজকে দেখতে পারবেন। আর জোরে কয় না? আমার আল্লাহ বলে, আমার বন্ধু হলেন, আমার বন্ধু, আমার বন্ধু হাবিবুল্লাহ হলো, আমার বন্ধু হলো ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমার বন্ধু হাবিবুল্লাহ হলো বরং তিনি আল্লাহ পাকের একজন প্রেরিত রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন আমার আল্লাহ বলে, মাদারিতুন নবুওয়াত কিতাবের নাম আল্লামা শাইখ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব রচনা করেছেন। আশিকে রাসূল ছিলেন। উনি তার ভক্ত মুরিদদেরকে বলেছেন, ডেকে ডেকে বললেন, জানি যখন ইন্তেকাল হব, আমার ইন্তেকালের পরে আমার কবরটা তোমরা এমন ভাবে করিও, আমার নবী যখন আমার কবরে আসবে, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আমার নবী যখন আমার কবরে আসবে, আমি যেন রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজিকে যেন আমি তাজিম করতে পারি। আরো জোরে বলেন দেখেন, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন? দেখছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন নবীর আশিক রাসূল ছিলেন। চক্ষু বন্ধ করলে আমার মদিনাওয়ালার দিদার তিনি পাইতেন। আরো জোরে বলেন না কেন? ওই কিতাবে লিখতেছেন, আমার আল্লাহ বলে, বন্ধু অন্যদিকে কেউ তাকাবেন না, আজকের জন্য আমি অনুরোধ করি আপনাদেরকে, অন্যদিকে খেয়াল নাই। মশা আপনাকে আজকে কামড় দিবে না, মশা আপনাকে কামড় দিবে না। প্রত্যেকটি মশা আজকের এই জান্নাতের বাগানের চতুর্দিকে ছাড়া থাকবে, এবং আল্লাহ পাকের কোটি কোটি নূরের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতে মুহাম্মাদীকে সমস্ত রাত্রি আপনাকে আমাকে পাহারাদার দিবে। আরে জোরে বলেন। এইভাবে চুপ থাকবেন, খুব মহাব্বতের সাথে একটু ভালোবাসা নিয়ে বসবেন।
আমার আল্লাহ বলে, বন্ধু গো, 1,24,000 নবী রাসূলকে আমি আল্লাহ যা দিয়েছি, আমি আল্লাহ স্বয়ং আপনাকে আমি তা একা দান করেছি। আরে জোরে পড়ো। তাহলে আমার আল্লাহ দেখেন তার বন্ধুর কি প্রশংসা করতেছেন। বরং আমার বন্ধু হলো আল্লাহ পাকের একজন প্রেরিত রাসূল। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আর আমার বন্ধু হাবিবুল্লাহ, তিনি হলেন সর্বশেষ নবী। আর জোরে কই না। বলেন, আমরা এখন কি নবী পৃথিবীতে আসবেন? এখন নবুয়তের দরজা বন্ধ। হ্যাঁ, নবুয়তের দরজা বন্ধ। এখন নবী দাবি করা যাবে না। আমার নবীর সন্তানদেরকে আমার আল্লাহ আগেই নিয়ে গেছেন, আগেই আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছেন, যাতে তারা নবুয়তের দাবি না করতে পারে। আমার আল্লাহ বলে যে আমার বন্ধু তিনি হচ্ছেন সর্বশেষ নবী, ওনার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। যারা নবী দাবি করো, যারা হচ্ছে ভণ্ড, ঠিক কিনা? জোরে কয় না কেন? দেখছেন, যারা কাদিয়ানী আছে, তারা নবী দাবি করে, শেষ নবী বলে তারা অনেকে দাবি করেন, কিন্তু আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। আল্লাহ কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা হাজাব 52-40 নম্বর আয়াতের কারিমা আল্লাহ তোমাকে জানিয়ে দিয়েছেন যে আমার বন্ধুর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। আমার বন্ধু হাবিবুল্লাহ তিনি রওজা মুবারকে থাকবেন। আমার নবী রওজা মুবারক থেকে কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য আমার নবী 24টি ঘন্টা আমার নবী উম্মতের মায়ায় তিনি আল্লাহর কাছে কাঁদতেছেন। আরে জোরে বলেন। এখন আপনি গিয়ে দেখেন, আমি যখন সবসময় আপনি তাহাজ্জুদে এর আগে আমরা চলে যেতাম, আমার নবী রওজা মুবারকে যখন নীরব থাকতো, একটু নিস্তব্ধ থাকতো, আমার নবী রওজা মুবারক থেকে কান্নার আওয়াজ এখনো শোনা যায়। আপনারা গেলে বুঝতে পারবেন যে আমার নবী কেমন নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে মাজারি শরীফ বিখ্যাত একটি তাফসীর। আমার আল্লাহ ছিলেন গোপন। আমার আল্লাহ তার বন্ধুকে দুনিয়াতে প্রকাশ করবেন। আমার আল্লাহ যখন তার বন্ধুকে প্রকাশ করলেন, আমার আপনার বেলা হলো সৃষ্টি, নবীজির বেলা হলো প্রকাশ। আমার আল্লাহ যখন তার বন্ধু হাবিবুল্লাহকে প্রকাশ করলেন, আল্লাহ যখন তার বন্ধুকে প্রকাশ করলেন, আমার আল্লাহ তার বন্ধুকে প্রকাশ করার সঙ্গে সঙ্গে যখন রাসূল পৃথিবীতে এখনো আসে নাই, আসবেন। আমার আপনার নবী আল্লাহ তাআলার দরবারে হাকিকি সুরতে ছিলেন। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবীকে আল্লাহ যখন দুনিয়ার আল্লাহ যখন তার বন্ধুকে প্রকাশ করলেন, আমার আপনার নবী সঙ্গে সঙ্গে তিনি ময়ূর আকারে সিজদাতুল বৃক্ষের কাছে আমার দয়াল নবী সিজদায় পড়লেন। আর জোরে বলেন না কেন? আমার আপনার নবী সিজদায় দিলেন। এক সিজদা আমার আপনার নবী 1000 2000 বছর নয়, আমার আপনার নবী এক সিজদায় তিনি 70,000 বছর কাটাইলেন। আর জোরে কয় না? নবীজির কান্না শুরু হয়ে গেল। আলোচনা খুব খেয়াল করবেন। 70,000 বছর পরে আমার আপনার নবী উনি সিজদা থেকে মাথা উত্তোলন করলেন। উত্তোলন করার পরে আমার আল্লাহ আরবিতে প্রশ্ন করে, হাবিব কালাম, বন্ধু আমি আপনার সাথে কথা বলবো।
আমার আল্লাহ বলে, বন্ধু আমি আপনার সাথে কথা বলবো। আমার আপনার নবী কি বলে? আমার আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আমার আপনার নবী কি বলে? আল্লাহ গো, কথা কইলেন পরে, আগে আমার উম্মতের গুনাহ আপনি মাফ করেন। আর জোরে কয় না, এখানে একটু দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি আর মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আলা উড়িয়া যাওরে রাতের হাওয়া, উড়ে যারে মদিনা, মোদের দুরূদ পৌঁছাই দিও জিন্দা নবীর পাগল যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে আওয়াজ করেন না কেন? একসাথে মুহাম্মদ আলা